আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 4টা বড় সাইজের রসুন। এবার রসুনগুলোকে আমি একদম কোয়া ছাড়িয়ে নেব। এখানে আপনারা চাইলে দেশি ছোট রসুনটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সবগুলো রসুনেরই একদম কোয়া বের করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুনের সবগুলো কোয়া, দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে রসুনের কোয়াগুলো উল্টে পাল্টে দেব। তো দেখুন এখানে রসুনের একটা সাইড হয়ে গিয়েছে। এখন উল্টে দিয়ে আবার 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে এবার চুলা থেকে নামিয়ে সবগুলো রসুনের কোয়া খুব ভালোভাবে বেছে নেব। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে রসুনের কোয়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। তো এক এক করে আমি সবগুলো কোয়া বেছে নিচ্ছি। আজকে আপনাদের রসুনের মজাদার একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন সবগুলো রসুন বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 5-6টা শুকনো মরিচ ভাজা, স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ মেখে নেব। রসুনের ভর্তায় পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়, যেহেতু রসুনের মধ্যে একটু ঝাঁঝালো ভাব থাকে। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই রসুনের ভর্তাটা আপনারা গরম গরম ভাত, খুদের ভাত দিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রসুন আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। তো এইভাবে যদি রসুনের ভর্তা করে খাওয়া যায় তাহলে যেমন ভালো লাগে তেমনি কিন্তু অনেক উপকারও হয়ে থাকে। তো এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভর্তাটা একদম বানানো শেষ হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ভিন্ন স্বাদের এই ভর্তার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।